হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। সামনেই 22শে আগস্ট ডব্লিউবিসিএস প্রিলি আছে, তারপরেই মেন্স আছে। 6 তারিখ থেকে মানে আজ থেকে মোটামুটি অ্যাডমিট দেওয়া শুরু হয়ে গেছে, তোমরা ডাউনলোড করে নেবে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, যদি প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলোকে আমি আগেও বলেছি, যদি একটুখানি দেখে রাখা যায় তাহলে প্রিলিতেও অনেক উপকার আসে, মেন্সেও অনেক উপকার আসে। সেই উদ্দেশ্যেই আমি প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলোকে করে দিচ্ছি, এগুলো এসছে মেন্সে। তো আজকে আমরা ডব্লিউবিসিএস মেন্সে 2017-এর ম্যাথগুলো পড়ব, ঠিক আছে? আজকে প্রথম ভাগ, প্রথম দিন, ঠিক আছে? দেখা যাক কীভাবে অঙ্কগুলো করা যায়। যে ফার্স্ট অঙ্ক যেটা দিয়েছে 1 নম্বরটা, সরি, ওয়ান বাই 28 প্লাস 1/70 প্লাস 1/130 প্লাস 1/208, এখান থেকে করা যাবে। দেখা যাক, এখান থেকে যদি আমি 7 কমন নিই, 1/7 করলাম, 1/4 প্লাস, না 7 না, এটাকে এখানে কমন নিলাম, 14 কমন নিন, যে 14 কমন নেওয়া যায়। ওয়ান বাই 14, ঠিক আছে? কমন নিলাম 1/2 প্লাস 1/5। আচ্ছা, এখান থেকে যদি 1/26 কমন নিতে পারি তাহলে দাঁড়াবে 1/26 কমন গেলে 1/5 প্লাস 1/8, ঠিক আছে? তাহলে 1/14, এটা এলসিএম আসবে কত? 5, 10 আসলে এলসিএম, 5 আর 2 7/10 প্লাস এটা কত আসবে? 13/40, এটা 2, এটা 220, তাহলে 1/20 আর 1/80, 80 এলসিএম আসবে, 4 আগে 5, 5/80 মানে হচ্ছে 1/, একদম সিম্পল মাল্টিপ্লিকে দিয়েছে একটা ফ্র্যাকশন। 2 কি বলেছে? বলছে ABCD আর 4 consecutive odd integers and their average is 42. What is the product of A and C? ঠিক আছে, অপশান কি দিয়েছে? অপশান এ দিয়েছে, এখানে কেন খাটাখাটি করব না তাই জন্য 1890, বি দিয়েছে 1677, সি দিয়েছে 1860 আর ডি দিয়েছে 1845, ঠিক আছে? এখন আমাকে বলেছে চারটে কনজিকিউটিভ ABCD, এদের অ্যাভারেজ কি বলেছে? এদের অ্যাভারেজ বলেছে 42। এই চারটে নাম্বারের অ্যাভারেজ কোথায় লুকিয়ে আছে? এইখানটায় লুকিয়ে আছে, বি আর সি এর মাঝে। এটা যদি 42 হয় তাহলে আমি লিখতেই পারি এটা 41, এটা 43, দ্যাট মিনস এটা 39, এটা হচ্ছে 45, তাহলে 39, এটা হচ্ছে সেকেন্ড অঙ্কটা। 39 আর 43 মাল্টিপ্লাই করলে কত আসবে? এ আর সি মাল্টিপ্লাই চেয়েছে, প্রোডাক্ট চেয়েছে, তাহলে 39 আর 43 মাল্টিপ্লাই কত আসবে? লাস্টে এইটা আছে, এইটা উত্তর, কোনো ইন্টু করার দরকার নেই। নাম্বার 3 কি বলেছে? বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ারস অফ 2 কনজিকিউটিভ ইভেন ইন্টিজার্স ইজ অলওয়েজ ডিভিজিবল বাই, এইটা মনে রাখবেন অলওয়েজ 4 আসে। কেন 4 আসছে? বলছে দুটো কনজিকিউটিভ ইভেন ইন্টিজার আছে, তাদের স্কোয়ারের ডিফারেন্স, ঠিক আছে? তো কীরকম আসে? ধরুন আমি যদি বলি যে 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটা কত আসলো? 16 মাইনাস 4 12 আসবে, 12 মানে 2 ইন্টু 6, ঠিক আছে? যদি বলি 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, দেখুন কত আসছে? 2 ইন্টু 2 ইন্টু 3, হ্যাঁ 2 ইন্টু 2 ইন্টু 3ও করা যায় এটাকে, এটা 2 ইন্টু 2 ইন্টু 3, এটা কত আসছে? 36 মাইনাস 16 হচ্ছে 20, দেখুন 4 ইন্টু 5, মানে এখানে 4 ইন্টু 3, 4 ইন্টু 5। আবার যদি বলি যে এটা হচ্ছে 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, তাহলে 64 মাইনাস 36 হচ্ছে 28, 4 ইন্টু 7,
তাহলে 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে, ঠিক আছে, সবসময় অলওয়েজ। এটা 2 ইন্টু 2 4 ছিল, এটা 4 ইন্টু 4, তাহলে 4টাই কমন থাকছে, ঠিক আছে, এটা মনে রাখবেন যেন করতে না হয় পরীক্ষা হলে। 4 নম্বরটা কি বলেছে? 4 নম্বরটা বলছে if a is a prime number then LCM of the a and a plus 1, একটা প্রাইম নাম্বার 3, 3-এর পরের নাম্বারটা হচ্ছে 4, বা 5, 5-এর পরের নাম্বার 6, এদের এলসিএম কত আছে? যে প্রোডাক্ট, তাহলে এখানে এলসিএমটা অ্যান্সার কত আসবে? 4-এরটা একটা এ আর একটা a প্লাস 1, এদের এলসিএম আসবে a ইন্টু a প্লাস 1, এটা আসবে এলসিএম, ঠিক আছে। 5 কি বলেছে? দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 15, 27, 35 অ্যান্ড 42 লিভস ইন ইচ কেস আর রিমাইন্ডার 7, ঠিক আছে। এটা আমি করবো না, টাইম সাপেক্ষ। প্রথমে কি করতে হবে? 15, 27, 35 আর 42 বলছে একটা লিস্ট নাম্বার বার করো যেটাকে এগুলো দিয়ে ডিভাইড করলে অলওয়েজ 7 রিমাইন্ডার আসবে। আগে এগুলোর এলসিএম বার করবেন, এলসিএম বার করে 7টা এর সাথে প্লাস করে দেবেন, এটা হচ্ছে অ্যান্সার। দেখবেন 1897 সামথিং কিছু একটা আসবে অ্যান্সার, হ্যাঁ মনে হচ্ছে আমার তাই 1897-এর মধ্যে একটা কিছু অ্যান্সার আসবে। 6 কি বলেছে? ইফ 3/5 অফ 60% অফ এ নাম্বার ইজ 36, ঠিক আছে, তো তাহলে নাম্বারটা কত? একটা নাম্বার আছে 3/5 অফ 60% অফ এ নাম্বার, এক নাম্বার এক্স, তার 3/5 তার 60%, মানে 60/100, এটা হচ্ছে 36% না 36 অলরেডি। তাহলে নাম্বারটা কত? এটা 5 12 60, এটা 36 আছে, 3 12 36 বেরিয়ে গেল, তাহলে x ইকুয়ালস টু 100, ঠিক আছে। আচ্ছা 8 নম্বর কি বলেছে? 7-এরটা আজকে 20 অবধি করো, হ্যাঁ দাগ পড়ে যাচ্ছে। -25 to 25 minus 25 is always divisible by, এইটা কত দিয়ে ডিভিজিবল হবে? এইটা মানে কি? এইটা মানে হচ্ছে 24, 24, 25, তাই তো। এইটা আমরা ভাঙতে পারি এটাকে 24 প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে এইটা মাইনাস 25, এখান থেকে 25 কমন যায়, তাহলে 25 টু দি পাওয়ার 24 মাইনাস 1, ঠিক আছে। এইটা এখন একটা কথা জানবেন যে a টু দি পাওয়ার n মাইনাস 1 এই নাম্বারটা, দিস ইজ অলওয়েজ ডিভিজিবল বাই a মাইনাস 1, a টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ অলওয়েজ ডিভিজিবল বাই a মাইনাস 1, একটা ফ্যাক্টর a মাইনাস 1 আসবেই আসবে, ঠিক আছে। আপনি যাই বসান, a কিউব বসান, a স্কোয়ার বসান, a4 বসান, a5 বসান, যাই বসান, আপনার এখানে একটা a মাইনাস 1 ফ্যাক্টর আসবেই, ঠিক আছে। তো তাহলে এখানে আনসার কত হবে? a মাইনাস 1 হচ্ছে 25 মাইনাস 1 24, তাহলে অলওয়েজ 24 দিয়ে নাম্বারটা ডিভিজিবল হবে। 7 গেল। 8 কি বলেছে? বলছে 5/8 অফ 24, এর 8 এর অঙ্কটা দেখুন, 5/8 আচ্ছা চলে এসছে, 5/8 অফ 24 কি হচ্ছে ব্যাপারটা? এত আবজাখালি কেন আসছে দেখি, এটা আবজাখালি আসছে। অফ 24 ইকুয়ালস টু আসছে
15/7 ইন্টু সামথিং, এটা কত আসবে? ঠিক আছে, তাহলে এটা 3, 15 চলে এলো, এটা কেটে গেল, তাহলে দ্যাট মিনস এটা কিন্তু 7। ঠিক আছে, 8 গেল। 9, এই অঙ্কটা ভালো অঙ্ক, বলছে টোটালটা টুকতে হবে, কিছু করার নেই। টু মাইনাস ওয়ান থার্ড, 2 minus 3/5, 2 minus 5/7, আপ টু দিয়েছে ডট 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 2 minus 999/1001। এইটা হয়, এটা মানে কত আসছে? এটা 5/3 আসবে, এটা কত আসবে? 7/5 আসবে, এর পরের নাম্বারটা কত আসবে? 9/7। ঠিক আছে, ডট 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 এরকম করে চলবে, এখানে কিছু একটা আসবে, ইন্টু এটা আসছে 2001/999 মানে হচ্ছে 2001 মাইনাস 999, 2002 হবে এটা, সরি, 3 10 1003/1001, 2 করে বাড়ছে, সরি। এখানে দেখুন এইটা এটা কাটছে, এটা কাটছে, এইটার সাথে কিছু একটা কাটবে, আর এখানে যেটা আছে সেটাও এটা দিয়ে এটা কাটবে, তাহলে আনসার আসবে 1003/3। ঠিক আছে, 10, একটা ক্যালকুলেশন দিয়েছে 10-এ। এইট টু দি পাওয়ার 0.28 ইন্টু 4 টু দি পাওয়ার 0.08। ঠিক আছে, তার মানে এটা 2 টু দি পাওয়ার কিউব 8, তাহলে 2 টু দি পাওয়ার কত আসছে? 2 কিউব আসছে, 2 কিউব মানে 8 মানে 2 কিউব, তাহলে এটা ইন্টু হলে 0.84, আর 4 মানে আসছে 2 স্কোয়ার, মানে এটা ইন্টু হবে 0.16, তাহলে 2 টু দি পাওয়ার প্লাস করলে 1, দ্যাট মিনস 2। 10 গেল। 11 কি বলেছে? এ সাম অফ রুপিস 312 ওয়াজ divided among 60 boys and some girls in each a way that each boy gets rupees 3.60 and each girl gets rupees 2.40. The number of girl is, কিছুই নাই, আমি অঙ্কটা করবো না, আপনারা করবেন, ক্যালকুলেশন সিম্পল আছে, আমি এগিয়ে যাই, নাহলে হবে না, শেষ করতে পারবো না, অনেকগুলো অঙ্ক আছে। তাহলে 312 টাকা ভাগ করে দিতে হবে, 60টা ছেলে আছে, তারা 3 টাকা 60 পয়সা করে পেয়েছে, আর এক্সট্রা মেয়ে আছে, তারা 2 টাকা 40 করে পেয়েছে। এইটা এখান থেকে সলভ করে আপনাকে এক্সট্রা সলভ করতে হবে, এটা করে নেবেন। 12-এর অঙ্ক যেটা দিয়েছে, এই অঙ্কটা 0.1 এর হোল স্কোয়ার 1 মাইনাস 9 ইন্টু 0.1, আচ্ছা 0.1 বার, হ্যাঁ 1 বার আছে মাথায়, মানে রেকারিং আছে, 16, 6-এর মাথায় বার আছে, এটা হোল স্কোয়ার। এই অঙ্কটা আচ্ছা করেই দিয়েছে 1/99, 1/9, এটা মানে 1 মাইনাস 9 ইন্টু, এটা কত আসছে? এটা আমি আগেও করেছি, 2015 অঙ্কটা এসছে, 2016 অঙ্কটা দিয়েছিল, তাহলে এটা 16 মাইনাস 1, 15/90, এটা 6 এর হোল স্কোয়ার, এটা 1/9 ইন্টু 1 মাইনাস 9/36, এটা 36 আসবে স্কোয়ারটা উঠলে, তাহলে এটা 4 আসবে, 1 মাইনাস 1/4, দ্যাট মিনস 3/4, 1/9 ইন্টু 3/4, 3 হলো 1/12, এটা 108 কোথাও একটা অঙ্ক আছে, আমি কোথাও ভুল করেছি তাড়াহুড়োতে।
এখানটা ঠিকই আছে। একশো আট, কোথাও একটা ভুল করলাম অঙ্কটা আমি, তারপরে তো কোথাও একটা ভুল করেছে। অঙ্কটা কী দিয়েছে? এটা স্কোয়ার ছিল, এটা 1/81 হবে। টাইম চলে যাচ্ছে খালি। 1/81, তাহলে এটা হচ্ছে 1/81 ইন্টু স্কোয়ার ছিল, খেয়াল করিনি, সরি, 3/4, 27, 12। 13 কি বলেছে? 13 দিয়েছে দেখা যাক কটা হয়। হ্যাঁ, একটা এরকম একটা অঙ্ক 0.04 ইন্টু 0.4 ইন্টু এক্স ইকুয়ালস টু দিয়েছে 0.4 ইন্টু 0.04 ইন্টু রুট ওয়াই। এবারে বলেছে এক্স বাই ওয়াই বার করতে, তাহলে আমি যদি এটা উঠিয়ে দিই তাহলে 4/100 ইন্টু 4/10 ইন্টু এক্স ইকুয়ালস টু, সব স্কোয়ার হবে এটা, তাহলে 4/10 ইন্টু 4/10 দুটো করে হচ্ছে, এটা 4/100 ইন্টু 4/100 ইন্টু ওয়াই। ঠিক আছে, তাহলে এটা 4/10 কাটলো, 4/10 কাটলো, 4/100 কাটলো, 4/100 কাটলো, এটা আসছে এক্স বাই ওয়াই হচ্ছে, এটা দাঁড়াচ্ছে 4×16/1000, মানে 0.016। অপশানে আছে, হ্যাঁ 0.016। ওকে, 14 কি বলছে? বলছে ইফ উই মাল্টিপ্লাই আ ফ্র্যাকশন বাই ইটসেলফ অ্যান্ড ডিভাইড দ্য প্রোডাক্ট বাই ইটস রেসিপ্রোকাল 1/826/27, 18 whole 26/27 is obtained, the original fractions is। একটা নাম্বারকে সেই নাম্বারটা দিয়ে কী করেছে, ইন্টু করেছে, নিয়ে আবার সেই তার রেসিপ্রোকাল দিয়ে ডিভাইড করেছে। ঠিক আছে, তাহলে নাম্বারটা এটা ছিল, এটা কী করেছে, এইটাকে সেই নাম্বারটা দিয়ে ইন্টু করেছে, আবার তার রেসিপ্রোকাল দিয়ে ডিভাইড করেছে 1/x দিয়ে। ঠিক আছে, তাহলে এইটা রেজাল্ট এসছে 18 whole 26/27। তার মানে বলছি তো অরিজিনাল ফ্র্যাকশনটা কত আসবে, কিছুই না, এটা কারণ সেই নাম্বারটা অরিজিনাল ফ্র্যাকশন এটাই আসবে, এটা ক্যালকুলেট করে নেবেন কত আসছে দেখে নেবেন। এরপরটা কি বলেছে? এটা কি অপশানে নেই তোরে? না, এটা হবে না, সরি সরি ভুল হয়েছে, কত ভুল হচ্ছে, তার আমার তো কত ভুল হয়েছে। দেখুন, ওকে, ফ্র্যাকশানটা এক্স বাই ওয়াই, তাকে এক্স বাই ওয়াই দিয়ে ইন্টু করলাম, আবার এটাকে এক্স বাই ওয়াই দিয়ে ডিভাইড করছি। ঠিক আছে, মানে ওয়াই বাই এক্স দিয়ে ডিভাইড করছি, তাহলে এটা হচ্ছে 18 whole 26/7। এইটা যদি হয় আলটিমেটলি, আমি একটা ভুল করেছিলাম, ওটা দিয়েও হচ্ছিল, আমি অঙ্কর কথায় ভুল করেছি বলে দিচ্ছি। এক্স করেছিলাম 1/x এক্স, আর ডিভাইড করছি রেসিপ্রোকাল দিয়ে, মানে 1/x দিয়ে ডিভাইড যদি করি, এক্স দিয়ে ইন্টু করছি, আর 1/x দিয়ে ডিভাইড করছি, মানে আলটিমেটলি ইন্টু এক্স চলে আসছে। এইটা মানে আসছিল 18 whole 26/27। ঠিক আছে, দরকার নেই এটা করার। তার মানে এক্স কিউব মানে এইটা, এক্স কিউব মানে হচ্ছে এইটা ইন্টু করলে যেটা আসবে, তাহলে এক্স মানে কত আসবে, কিউব রুট অফ দিস
18 হোল 26/27, এটা কিছু ফ্র্যাকশানে আসবে, দেখে নেবেন। 3D অপশানে একটাই আছে, ঠিক আছে, তো দুটো আছে, এটা দেখে নেবেন করে ক্যালকুলেশনটা। আচ্ছা 15 এটা কী বলেছে, শেষ হবে না হলে আজকে। x/y হচ্ছে 4/3, দেন 3x + 2y, 3x - 2y। আচ্ছা x এর ভ্যালু 4, y এর ভ্যালু 3, ডিরেক্ট বসিয়ে দিন এখানটাতে, অঙ্কটা হয়ে যাবে। 4 × 3 = 12 আর 4 = 16, 4 × 3 = 12 - 16, 12 আর 4 12 আর 6 18, 12 - 6 6, 18/6 হচ্ছে 3, ঠিক আছে। x এর ভ্যালু 4 আর y এর ভ্যালু 3 বসিয়ে দিন, অঙ্কটা বেরিয়ে যাবে। সিক্সটিনটা বলছে যে এ বয় ওয়াজ আস্কড টু মাল্টিপ্লাই আ নাম্বার বাই 12, বাই মিস্টেক হি মাল্টিপ্লাইড দ্য নাম্বার বাই 21 and got his answer 63. The answer was, got his answer 63 more than the correct answer, ঠিক আছে। তো a boy was asked to multiply a number 12, by mistake he multiplied the number by 21 and got his answer 63 more than the correct answer. The answer was, একজনকে 12 দিয়ে ইন্টু করতে বলেছে, সে কি করেছে 21 দিয়ে ইন্টু করেছে, ঠিক আছে। তো তাহলে অ্যান্সার এসছে 63 বেশি, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কত আসতে হতো? অ্যাকচুয়াল অ্যান্সার আসতে হতো, দেখুন 21 - 12 কত হয় 9, তাহলে 9 টাইমস বেশি অ্যান্সার এসছে, 9 টাইমস বেশি অ্যান্সার এসছে, মানে 9 টাইমস বেশি করেছে, তাহলে 9 টাইমস বেশি অ্যান্সার আসে, তাহলে 9 এর ভ্যালু 63, অ্যাকচুয়াল অ্যান্সার কত হতো 7, ঠিক আছে। আচ্ছা আরেকটা অঙ্ক দিয়েছি, এটাও করতে হবে, জানি না, এটা 16 গেল। 17টা বলেছে 4 + 44 + √1 2 3 4, তাহলে এটা আসছে 144 √12, 12 √16, 4 16, 4 আসবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা আবার একটা বলেছে 18এরটা, এটা আগেও করেছি, 2 + 2 + 2 + এরকম করে ইনফিনিটিতে আছে। এর ভ্যালু কত? এটাকে ভাঙলে কত আসে? 2টাকে ভাঙলে 2 × 1, তাহলে লার্জেস্ট ভ্যালু 2, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, 2 হচ্ছে অ্যান্সার। যেমন প্লাস যদি মাইনাস হতো তাহলে 1 অ্যান্সার হতো, এখানে যদি -2 - 2 - 2 হতো তাহলে -1 অ্যান্সার, 1 অ্যান্সার হতো। যেহেতু এখানে 2 আছে তাহলে লার্জেস্টটা নিতে হবে, 2টা নিতে হবে অ্যান্সার, 2 18। আচ্ছা 19 কি বলেছে? বলছে দ্য মিন অফ 5 নাম্বার ইজ 18, 5টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 18, ইফ 1 নাম্বার ইজ এক্সক্লুড, একটা নাম্বারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, দেয়ার মিন ইজ 16, তাহলে 16 কমে গেল, ঠিক আছে। এক নাম্বার যদি বাদ দেওয়া হয় তাহলে 16 কমে গেল, তা এক্সক্লুডেড নাম্বার ইজ, ঠিক আছে। 5টা নাম্বার ছিল, এদের অ্যাভারেজ ছিল 18, মানে আমি বলতে পারি এইটাও 18 ছিল, এইটাও 18 ছিল, এইটাও 18 ছিল, এইটাও 18 ছিল, এইটাও 18 ছিল। এখন একটা নাম্বার বাদ দিয়ে দিয়েছে, বাদ দিয়ে কি করেছে, বাদ দেওয়াতে এই নাম্বারটা বাদ দিয়ে দিয়েছে, তাহলে এখন দাঁড়িয়ে গেছে 16 16 16 16, ঠিক আছে। তার মানে কি হলো, এখান থেকে 2 কমেছে, এখান থেকে 2 কমেছে, এখান থেকে 2 কমেছে, এখান থেকে 2 কমেছে, 8 আর 18 তো বাদ চলেই গেছে, তাহলে বাদ গেছে কত, 18 + 8 26, যে নাম্বারটা বাদ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 26, ঠিক আছে। কে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, খালি এরমভাবেই করতে হবে, ছবি আঁকলেই অঙ্ক হয়ে যাবে, ড্রয়িংটাই আনতে হবে। অ্যাভারেজ অঙ্কতে এটাই, অ্যাভারেজ, স্পিড, টাইম, ডিস্টেন্স, এখানে এটাই গল্প, খালি ছবি আঁকতে জানতে হবে, ড্রয়িং জানতে হবে, ড্রয়িং হলেই অঙ্ক হবে। 20 কি বলেছে, 20% অফ A =
30% of B equals to 1/6 of C। ঠিক আছে, তাহলে কি হবে এটা, এটা 1/5, তার মানে এটা মানে 1/5 এ 30% মানে কত 3/10 B আর 1/6 C। ঠিক আছে, তার মানে দাঁড়াচ্ছে বলেছে যে A:B:C, A:B:C, তাহলে এর ভ্যালু কত হবে 5 ইউনিট, বি এর ভ্যালু কত হবে 10/3 ইউনিট, আর সি এর ভ্যালু কত হবে 6 ইউনিট। তাহলে এটা 15, 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটা 10, এটা হচ্ছে 18। ঠিক আছে, আচ্ছা আজকের মতো এটুকুই। আশা করছি এই নেক্সট কয়েকদিনের মধ্যেই 2007 শেষ হয়ে যাবে, আপনারা রিভাইজ করতে পারবেন, অঙ্কগুলোকে দেখে নেবেন। একটু ঝালিয়ে নিলে অঙ্কগুলো আর করতে অসুবিধা হবে না। বুঝতেই পারছেন যে খুব একটা কঠিন অঙ্ক দিচ্ছে না, হ্যাঁ মেন্সেও দিচ্ছে তাহলে পিডিতেও দেবে না এত কঠিন অঙ্ক। তো এগুলো করে গেলে মোটামুটি কমনও পেয়ে দেবেন অঙ্কগুলোকে। আমি যদি পারি সময় করে কিছু সাজেস্টিভ ম্যাথ দিয়ে দেবো বিশেষ পিলির আগে কয়েকটা, খেয়াল রাখবেন চ্যানেলটাতে, তাহলে দেখতে পাবেন। ঠিক আছে, আজকের মতো এটুকুই। গুড নাইট, সুইট ড্রিমস, ভালো থাকবেন, ভালো করে পরীক্ষা দেবেন।